বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক, আজকে আপনাদের আমি দেখাবো আমার সুলতান মুরগি। এটা একটা তুর্কির সুলতান মুরগির পায়ের নখ অনেক বড় হয়ে গেছে। এর বয়স 2 বছর প্লাস হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, নখগুলি অনেক অনেক বড়, অনেক বড়, বড় হয়ে গেছে। এই যে দেখুন, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন কী রকম হইছে নখ। ওর চলাফেরা করতে অনেক সমস্যা হয়। তাই আমি চিন্তা করছি আজকে এই নখগুলি কেটে দেবো। যেটা আমি কেটে দিছি অলরেডি, কেটে ছোট করে দিছি। তো কীভাবে কাটি, কীভাবে কাটতে হয় সেটা আমি দেখাবো। ওরা ব্যথা পায় না। এটা কাটলে ওরা ব্যথাও পাবে না। দেখেন, এই দেখেন, দেখা যাচ্ছে আশা করি। দেখেন পেঁচায়, পেঁচায় সাপের মতো হয়ে গেছে। বিশাল আকার হয়ে গেছে। ওর চলাফেরায় অনেক সমস্যা হয়। খাবার খেতেও সমস্যা হয়। আর মুরগিদের একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে এরা খাবার এঁচড়ায়। খাবার যখন দেই খাবার এঁচড়ায়। তো ওদের ওই রিল্যাক্সেশনের জন্য এই কাজটা করে। খাবার খুঁটে, খুঁটে বের করে মাটিতে দিলে খাবার দেখবেন মাটিতে এঁচড়ানো হচ্ছে, পোকা বের করে। তো এরকম হয়ে গেলে এই যে দেখেন, ওরা আর এই এঁচড়ানোর কাজটা করতে পারে না। যার ফলে একটু সমস্যা হয়। ওদের প্রাত্যহিক জীবনের জন্য সমস্যা হয় এটা। তো ওকে একটু রিল্যাক্স করার জন্য আমি আজকে সিদ্ধান্ত নিছি এই পায়ের নখ কেটে দিব এবং এটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি অলরেডি এক পায়েরটা কেটে ফেলছি। তো এটা দেখানোর জন্য আমি আপনাদের রেখে দিছি যে কীভাবে কাটি, কীভাবে কাটলে কি হয়, এটা দেখানোর জন্য। এই যে দেখেন, এটা আমি অলরেডি কেটে ছোট ছোট করে ফেলছি। এই পায়েও এরকম বড় বড় ছিল। তো চলেন দেখি কিভাবে কাটি। এই যে দেখেন, আমি একটা কাটিং প্লাস নিছি। অনেক শক্ত তো, কাটিং প্লাস ছাড়া হবে না। নেল কাটার দিয়ে কাটতে চাইছিলাম প্রথমে, যেটি সম্ভব না। দেখেন এই যে দেখা যাচ্ছে কি না জানি না, আশা করি দেখা যাচ্ছে। একটু বাঁকা করে প্লাসটা একটু জন্য চোখা থাকে, একটা মাথা যেন চোখা থাকে। এই যে কেটে দিলাম, একটা কাটা হয়ে গেছে কিন্তু। এই ২টা নখই বড়, বাকিগুলি মোটামুটি ঠিক আছে। এই ২টা নখ আমি কেটে দিব ইনশাআল্লাহ। একটা কেটে ফেলছি, যে আরেকটা কাটবো এখন। দেখেন কি বড় হইছে দেখেন। এইটাকে যে একটু বাঁকা করে যেন চোখা থাকে আরকি, নখের মাথাটা যেন চোখা থাকে, একটু বাঁকা। এই যে আলহামদুলিল্লাহ কেটে ফেললাম, কাটা হয়ে গেল। দেখেন এই যে কাটার পরে কি হয়, ওরা কিন্তু ব্যথা পাবে না, ব্যথা পাবে না এবং খুব সুন্দর কাজ করে দেখলাম। আমার এই বুদ্ধিটা আপনারাও ইচ্ছা করলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। যাদের অনেক দিন ধরে মুরগি আছে, ওই শৌখিন মুরগি নিয়ে কাজ করেন, তারা এই কাজটা করতে পারেন। পায়ের নখ কেটে দিয়ে ছোট ছোট করে দিতে পারেন। আর ওরা ব্যথা বা বেদনা, রক্ত কিছুই হয় না, কিছুই পড়ে না। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আপনারা এই কাজটা করে দেখতে পারেন চাইলে। এটা একটা ডিমের মুরগি। এই দেখেন কাটার পরে কেমন দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি